যুক্তরাষ্ট্রে এক ভয়াবহ স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে দেশ জুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে অঙ্গহানির ঘটনা। বিশেষ করে মাদকাসক্তদের মধ্যে এই প্রবণতা সবচেয়ে বেশি। কেন এই ভয়াবহ পরিস্থিতি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ম্যাস জেনারেল ব্রিঘাম এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে 2016 থেকে 2022 সালের মধ্যে যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি রোগীদের মাঝে অঙ্গচ্ছেদের হার 35% বেড়েছে। তবে যারা ওপিওড বা তীব্র ব্যথানাশক মাদকে আসক্ত তাদের ক্ষেত্রে এই হার বেড়েছে 66%। গবেষকরা বলছেন এই ধরনের রোগীদের ক্ষেত্রে সংক্রমণ এতটাই গভীরে পৌঁছাচ্ছে যে হাত বা হাঁটুর ওপর থেকে পা কেটে বাদ দিতে হচ্ছে। এর অন্যতম প্রধান কারণ হিসেবে জাইলাজিন নামক এক ভেটেরিনারি ট্র্যাঙ্কুইলাইজারকে দায়ী করা হচ্ছে, যা বর্তমানে অবৈধ মাদকের সাথে মেশানো হচ্ছে। এটি শরীরে পচনশীল ক্ষত তৈরি করে, যা সহজে নিরাময় হয় না। পাশাপাশি আবাসন সংকট এবং সঠিক সময়ে চিকিৎসার অভাব এই পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। উত্তর পূর্ব এবং পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্যগুলোতে এই প্রকোপ সবচেয়ে বেশি। তবে আশার কথা হলো 2024 এবং 2025 সালের প্রাথমিক তথ্য অনুযায়ী ফেন্টানিল সহ অন্যান্য ওপিওড ওভারডোজ বা অতিমাত্রায় সেবনে মৃত্যুর হার কমতে শুরু করেছে। নিউ ইয়র্কে এই মৃত্যুর হার 2022 সালের তুলনায় প্রায় 52% কমেছে। বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুর হার কমলেও যারা বেঁচে ফিরেছেন তাদের জীবনে এই স্থায়ী পঙ্গুত্ব এক নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সচেতনতা এবং সঠিক সময়ে ক্ষতের চিকিৎসা এই সংকট মোকাবেলায় প্রধান হাতিয়ার হতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা।